আহারে, আমাদের নামাজ আর সাহাবীদের নামাজ কি পার্থক্য! সাহাবীদের নামাজ পূর্ববর্তী মুজতাহিদদের নামাজ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা কিচ্ছা আমার মনে পড়ছে, কিচ্ছাটা বলবো, শুনেন। ইমাম আবু হানিফার নাম শুনেছেন তো আপনারা, রাহিমাহুল্লাহ, ইমামুল আযম। একবার তারা তো এত বড় ইমাম হয়েছেন আমল দিয়া, আপনি বিশ্বাস হতে চান, বড় আবেদ সালেহ বান্দা নেককার বান্দা হতে চান, তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াতে হবে। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? তো একদিন রাতের বেলা, ঘটনাটা শুনতেছেন তো আপনারা, দেখেন নামাজের পার্থক্য বুঝেন আমাদের আর তাদের। দাঁড়াইছেন নামাজে, এমন সময় তার পাশের বাড়িতে আগুন লাগছে। আচ্ছা, আপনাদের পাশের বাড়িতে আগুন লাগলে আপনারা কি গিয়ে আরো লাকড়ি দেন, কেরোসিন দেন, নাকি পানি ঢালেন? তো পাশের বাড়িতে আগুন লাগছে, এলাকার অন্যরা ছুটে এসেছে। মানুষজন খেয়াল করলো, কিরে আবু হানিফার বাড়ির পাশের বাড়িতে আগুন লাগলো, আবু হানিফা কোথায়? আগুন নেভানোর পরে যখন দেখা যায় না, তারা এসে দরজায় নক করছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বেশ কিছুক্ষণ পরে দরজা খুলছে। মানুষজন বলল, আবু হানিফা, তোমার পাশের বাড়িতে আগুন লাগছে, আমরা এলাকাবাসী ছুটে এসে আগুন নিভাইলাম, তুমি কোথায় ছিলে? তিনি বললেন, আগুন লাগছে? কি বলেন, কখন লাগলো? আচ্ছা বলেন তো, কারো পাশের বাড়িতে আগুন লাগছে আর এলাকার সবাইকে যদি আগুন নিভায়, আর তারা যদি আপনি জিজ্ঞেস করেন আর উত্তর যদি দেয় আগুন লাগছে, কখন লাগছে, কিভাবে লাগছে, মেজাজ ভালো হবে না আরো খারাপ হবে? আবু হানিফা, ঠাট্টা করো না, তোমার পাশের বাড়িতে আগুন লাগে, আমরা টের পাই, তুমি টের পাও না? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম আমি টের পাইনি। মানুষজন অবাক হয়ে বলল, কেন টের পাও নাই? শুনেন শুনেন জবাব কি দিয়েছেন। তিনি বললেন, তোমরা সবাই মিলে যখন দুনিয়ার আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে, আমি তারও আগে নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে জাহান্নামের আগুন নেভানোর কাজে এতটা ব্যস্ত হয়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে নামাজে এত মনোযোগী হয়েছিলাম, দুনিয়ার কোনো খবরও ছিল না। আর আমরা নামাজে দাঁড়াই কেমনে? আল্লাহু আকবার। মশা একটা আসে, নামাজের মধ্যে কি বলেন, আছে না নাই? নামাজ। ওই সাহাবীর কিচ্ছা শুনেন, ওই সাহাবীর ঘটনা শুনেন। নবীজি একবার এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, যাত্রাপথে বললেন, আমরা এখানেই আজকের রাত কাটিয়ে দিব। দুইজন সাহাবীকে তিনি পাহারার দায়িত্ব দিলেন। একজন হলেন মুহাজির, আরেকজন হলেন আনসারী। মুহাজির মানে হলো হিজরতকারী সাহাবী, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। আর আনসার হলো যে সকল সাহাবীরা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন। দুইজন সাহাবীকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, একজন হলেন মুহাজির, আরেকজন হলেন আনসার। দুইজন তারা পাহারায় চলে গেলেন। দুজনের সিদ্ধান্ত নিলেন, রাত অনেক লম্বা, পুরা রাত দাঁড়ায়া থেকে আমরা দুজনেই কষ্ট করে লাভ নাই, চলো আমরা রাতটা ভাগাভাগি করে নেই। আনসারী সাহাবী বললেন, রাতের প্রথম অংশ আমি পাহারা দিই, তুমি ঘুমাও, এরপরে তুমি জেগে উঠবা, পরে আমি ঘুমাবো। আনসারী সাহাবী পাহারা দেওয়া আরম্ভ করলেন। মাথায় চিন্তা আসলো, খামাখা দাঁড়ায় থাকবো কেন, একটু নামাজে দাঁড়াই। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক এমন সময় শত্রুপক্ষের কেউ একজন এসে দূর থেকে এসে যখন তীর মারা আরম্ভ করলো, একটার পর একটা তীর মারে, কিন্তু সাহাবী কোনো টেরও পায় না। তীর মারতে মারতে এত পরিমাণ তীর মেরেছে, ওই সাহাবী যখন বুঝতেছেন তার প্রাণ চলে যাচ্ছে, শহীদ হয়ে যাবেন, এরকম অবস্থা, সঙ্গে সঙ্গে তিনি নামাজটা একটু সংক্ষিপ্ত করলেন। এরপরে তার সাথী ভাইকে ডাকলেন। ওই সাথী ভাইকে ডাকার পরে সাথী ভাই বললেন, কি ব্যাপার ভাই, তোমাকে এতগুলা তীর মারলো, কল্লারা, আমাকেও ডাকলা না, ঘটনা কি? সাহাবী তখন বললেন, ভাইরে নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করে এত বেশি মজা পাচ্ছিলাম, আমাকে তীর মারা হয়েছে, খবরও পাই নাই। যখন বুঝতেছি আমি তো আর কিছুক্ষণ গেলে শহীদ হয়ে যাব, আমি যদি শহীদ হয়ে যাই আল্লাহর নবীর উপরে আক্রমণ হয়ে যাবে, এই চিন্তা যদি আমার মাথায় না আসতো, আল্লাহর কসম শহীদ হয়ে গেলেও নামাজে যে ছিলাম, নামাজের বাহিরে আমি আর আসতাম না।
এই হলো তাদের নামাজ। এই রকম করে নামাজ আদায় করতে হবে, খুশু আনতে হবে, নামাজের মধ্যে বিনয়ী হয়ে দাঁড়াতে হবে, ধীর স্থির ভাবে এদিক ওদিক না তাকি সুন্দরভাবে বিনয়ী হয়ে খুশুয়ের সাথে অবনমিত হয়ে নম্রভাবে বিনয়ীভাবে নামাজ আদায় করতে হবে। কার খুশির জন্য? পারবো তো আমরা ইনশাআল্লাহ। এবার আসেন শেষ পয়েন্ট বলে আমি আলোচনা শেষ করবো। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি না, 2 থেকে 3টা মিনিট। প্রথমে নামাজের গুরুত্ব নিয়ে কথা বললাম, এরপরে নামাজের খুশু নিয়ে কথা বললাম, সর্বশেষ নামাজের 3-4টা শিক্ষার কথা বলে শেষ করে দিব। নামাজ কি শেখায় আমাদেরকে? 1 নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা শেখায়। আচ্ছা বলেন তো, নামাজে আমরা যখন দাঁড়াই তখন একসাথে দাঁড়াই কি দাঁড়াই না? নামাজের বাহিরে যদি আমরা তামাম দুনিয়ার মুসলমানরা এক থাকতে পারি, না মুসলমানদের ক্ষতি করতে পারবে? এই বাংলাদেশে যদি আমরা হুজুরে ঠেলাঠেলি বন্ধ করে সব হুজুররা এক থাকতে পারতাম, তো কোন হুজুরদের সঙ্গে বেয়াদবি করার কোন দুঃসাহস ইসলাম বিরোধীদের কখনো হতো না। নামাজে আমাদেরকে যে ঐক্যের শিক্ষা দেয়, এই ঐক্যের শিক্ষা নামাজের বাহিরেও বাস্তবায়ন করতে। নাম্বার 2, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আমরা নামাজে একজন ইমামের পিছনে নামাজে দাঁড়াই, বলেন তো ওই ইমাম সাহেবের তিলাওয়াত যদি অশুদ্ধ থাকে, নামাজের মাসআলা মাসাইল যদি তিনি ঠিক মতো না জানেন, অশুদ্ধ তেলাওয়াতকারী আর অযোগ্য এই ইমামের পেছনে আমরা কি নামাজে দাঁড়াবো? আমরা যেমন অযোগ্য কোনো ইমাম এর পেছনে নামাজে দাঁড়াই না, ঠিক তেমনি মুসলমান নামাজের বাহিরে অযোগ্য, অপদার্থ, চোর, ডাকাত, লম্পট, বদমাশ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজকে তার সমাজের কোন সেক্টরে সে নেতা বানাবে না। ঠিক তো কইলেন? কাজের বেলা তো আমরা এই জন্য এদিকে ডাল চুর, এদিকে গম চুর, ওইদিকে চাউল চুর, ওইদিকে বালিশ চুর, খেতা চুর, রড চুর, বাঁশ চুর, টিন চুর, আছে না নাই? চোরের চোরেরা এত চুরি করতেছে, চুরি করতে করতে, ডাকাতি করতে করতে দেশটাকে রসতলে নিয়ে যাচ্ছে। এক একজন এত পরিমাণ চুরি করেছে, চুরি করতে করতে বেগম পাড়ায় বাড়ি বানিয়ে ফেলেছে। নামাজ থেকে শিক্ষা দিতে পারলে সমাজ এবং রাষ্ট্র বদলে যেত। ঠিক কিনা বলেন? এই 2টা শিক্ষাই যদি আমরা অন্তত আজকের ওয়াজ থেকে নিয়ে যেতে পারি আর এগুলো যদি আমল করতে পারি, আমার মনে হয় এটাও আমাদের সমাজ গঠনে, সমাজ উন্নয়নে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না। তাহলে আমার ভাইয়েরা, আমার বাবাজানরা, আমরা কি একটু আজকে ওয়াদাবদ্ধ হতে পারি যে আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না?